রাজ্যের জনজাতি অংশের মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী 11 জানুয়ারি রাজভবনে অভিযান করে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত ধর্ণা করবে। তারপর রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লুর কাছে জনজাতিদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য দাবি সনদ দেওয়া হবে। রবিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের নেতা তথা নরেশ জমাতিয়া। এই কর্মসূচি সর্বভারতীয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের অংশ। কারণ সর্বভারতীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপজাতি অংশের যুবক যুবতীদের কর্মক্ষেত্রে যে বঞ্চনা করা হচ্ছে তার নিরিখে দাবি তোলার। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন চাকরি সহ কর্পোরেট সংস্থাগুলো এবং আউটসোর্সিং এর মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া হয় সেগুলোর মাধ্যমেও যাতে উপজাতি অংশের যুবক যুবতীদের সংরক্ষণের ব্যবস্থা গুরুত্ব দেওয়া হয়। কারণ সবচেয়ে আশ্চর্যকর বিষয় হল সরকারের কাছে সংরক্ষণ ব্যবস্থা নিয়ে তথ্য চাওয়া হলেও সরকার সঠিক তথ্য দিচ্ছে না। তাই জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাস সারা দেশব্যাপী আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নিয়ে রাজ্যপালের কাছে দাবি সনদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সাথে স্থানীয় কিছু সমস্যা দাবি সনদে যুক্ত হবে বলে জানিয়েছেন তিনি। গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী 11 জানুয়ারি রাজভবনে অভিযান করে ধর্ণা করে 12টা থেকে 3টা পর্যন্ত ধর্ণা হবে। কতগুলি ট্রাইবেলদের সমস্যা সংক্রান্ত ইস্যু নিয়ে এবং হিজ এক্সিলেন্সি গভর্নর অফ ত্রিপুরার কাছে আমরা আমাদের চার্টার অফ ডিমান্ড সম্বলিত মেমোরেন্ডাম অর্পণ করব। এই গণধর্ণা ডেপুটেশন রাজভবনে এই সিদ্ধান্ত শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের গণমুক্তি পরিষদের সিদ্ধান্তই শুধু না, এটা সর্বভারতীয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ তার সিদ্ধান্তের অংশ। গত 1 ডিসেম্বর দিল্লিতে হরকিষণ সিং সুরজিৎ ভবনে সারা দেশের বিভিন্ন ট্রাইবেল সংগঠনের একটা কনভেনশন হয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের আহ্বানে, এবং তার সঙ্গে আদিবাসী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আর একটা এনজিও, এই 2 সংগঠন মিলে সেই কনভেনশনের আয়োজন করে 3 শতাধিক প্রতিনিধি, আদিবাসী প্রতিনিধি বিভিন্ন রাজ্য থেকে সেই কনভেনশনে যোগদান করে। এবং তার সঙ্গে আমাদের ভ্রাতৃপ্রতিম যে সংগঠন সারা ভারত কৃষক সভা, মজদুর ইউনিয়ন, দলিত শোষণ মুক্তি, গণতান্ত্রিক নারী সমিতি, এই সমস্ত সংগঠনগুলির নেতৃত্ব এই কনভেনশনে উপস্থিত ছিলেন। কনভেনশনের প্রধান বিষয়বস্তু হল এই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শাসনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের শাসনে আমাদের দেশের এবং রাজ্যের উপজাতিদের কর্মক্ষেত্রে চাকুরিতে সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এক্সক্লুশন অফ আদিবাসীস ফ্রম জব, চাকুরি থেকে, কর্মসংস্থান থেকে ট্রাইবেলদের বাদ দেওয়ার প্রতিবাদে এই কনভেনশন ছিল। এবং সেই কনভেনশনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আদিবাসীদের যে সংরক্ষণের অধিকার সেটা মেনে সারা ভারতবর্ষে রাজ্যগুলির কোটা, রাজ্য সরকারগুলির কোটা এবং কেন্দ্রীয় সরকারগুলির কোটা যাতে পূরণ করে শূন্যপদ পূরণ করা হয় অবিলম্বে। এবং শুধু সরকারি ক্ষেত্রে না, তার সঙ্গে কর্পোরেট, বেসরকারি ক্ষেত্র, এমনকি কন্ট্রাকচুয়াল যে নিয়োগ করা হয় সেগুলিতেও রিজার্ভেশনের ব্যবস্থা চালু করার দাবি আমরা রাখছি। এবং আশ্চর্যের বিষয়
এখন পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও যে মাত্র 8% কেন্দ্রীয় দপ্তরগুলিতে ট্রাইবেলদের রিজার্ভেশন করার কথা, তার অর্ধেকও এখনো পূরণ হয় নাই। আর রাজ্যগুলির কথা বলে তো আর বলা বাহুল্য মাত্র, তার চেয়েও বেশি বঞ্চনা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে হচ্ছে। আমাদের এই রাজ্যে বাম আমলে সেটা ছিল না, এরকম বঞ্চনা ছিল না। রাজ্য সরকারের কোটাগুলি আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। শান্তন টিভি।